দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে গরু ডাস্টবিনের ময়লা খাচ্ছে এবং এই দৃশ্যটা যারা আমরা শহরে ঘোরাফেরা করি এমন দৃশ্য আমরা সহজেই চোখে পড়ে। আসলে যে গরু যে ডাস্টবিনের ময়লা আবর্জনা সেগুলো খায়, এটা খাওয়ার পরে আসলে গরুর কি কোনো ধরনের সমস্যা হয়? অথবা এই যে পচা খাবারগুলো খাওয়ার পরে যে দুধ দিচ্ছে সেই দুধটা আসলে আমাদের শরীরের জন্য কতটা ভালো বা মন্দ আমি জানি না। তবে আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে যে হচ্ছে এটা পশু-পাখি, বিশেষ করে পশু এরা তো আসলে গরুর তো খাবার হচ্ছে খড়, ভুসি, খৈল এগুলো খায়, কাঁচা ঘাস খায়। তবে এই ডাস্টবিনের যে ময়লাটা বিভিন্ন বাসাবাড়ি থেকে শহরে এই ময়লা কিন্তু দেখা যায় সকাল হলেই ওনারা নিয়ে আসে। নিয়ে এসে একটা নির্দিষ্ট স্থানে রেখে দেয়। রেখে দেওয়ার পরে সেখান থেকে আবার সেই ময়লাগুলো গাড়িতে করে আবার বাইরে নিয়ে চলে যাওয়া হয়। কিন্তু সেই নেওয়ার মাঝখানে যে সময়টা দেখা যায় যে শহরের যারা গরু পালন করেন, এই গরুগুলা কিন্তু কিছু, কিছু গরু ছাড়া থাকে, খোলা থাকে। আবার কিছু, কিছু গরু বেঁধে দেওয়া থাকে। তো খোলা থাকে যে গরুগুলা, সেই গরুগুলা ওরা রাস্তার পাশ দিয়ে হেঁটে, হেঁটে বেড়ায় দেখা যায়। বেড়াতে গিয়ে যখন দেখে যে কোথাও কোনো খাবার আছে, বিশেষ করে এই ডাস্টবিনগুলা, তখন তারা কি করে এই ডাস্টবিনের ভিতরে গিয়ে এই ময়লা খাবার, এখানে বিভিন্ন ধরনের উচ্ছিষ্ট জিনিস বিভিন্ন পরিবারের আ বিভিন্ন উচ্ছিষ্ট পচা বাসি গন্ধ, দুর্গন্ধ এরকম জিনিস ফেলে রাখা হয়। সেইগুলো কিন্তু ওরা টুকায়, টুকায় যেটা ওদের পছন্দ সেটা কিন্তু খায়। কিন্তু খাওয়ার পরে আসলে গরুর স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকারক হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টা খুব ভালো না। স্বাস্থ্য অবশ্যই খারাপ হবে। কারণ এই ধরনের পচা খাবার খেলে গরুর তো যারা এখন আমরা পালন করি, যারা জানি যে তাদের গ্যাস হয়, অনেক ধরনের মানুষের মতো এখন সমস্যা। ফ্যান ছাড়া থাকতে পারে না। বেশি খাবার খেলে পেটে মানে গ্যাস হয়ে মারা যেতে চায়। মারাও যায় অনেক সময়। তবে এই গরুগুলো যে আমরা দেখতে পাচ্ছি যে ডাস্টবিনের খাবার খাচ্ছে প্রতিনিয়ত, এদের কোনো সমস্যা হচ্ছে কিনা তাও আমার জানা নাই। তবে আমার মনে হয় সমস্যা হতেই পারে। একদিন হয়তো ৫ দিন খেলো, তখন সমস্যা হলো না। একদিন হঠাৎ করে সমস্যা হতেই পারে। তবে আরেকটা বিষয় হচ্ছে যে এই গরু থেকে তো বিশেষ করে দেখা হয় গাভী গরুগুলোই ছাড়া থাকে। আর ষাঁড় গরুগুলো তো ওরা মানে থাকে না। কারণ ওগুলা আ তো ধরেন একটু হিংসাত্মক হয় ওরা। আর গাভী গরুগুলো তো একটু নরম স্বভাবের। এরা তো মানুষকে আম শিং দিয়ে আঘাত করতে পারে না। তো এই গরুগুলো বিশেষ করে ছাড়া থাকে, ওরা শহরের অলি-গলি রাস্তা এপাশ-ওপাশ দিয়ে হেঁটে, হেঁটে বেড়ায় এবং বিভিন্ন সময় খাবার খোঁজে। আর শহর তো এখানে ইট-পাথরের আম একটা জায়গা। এখানে তো ওইরকম চারণভূমি না। যে ঘাস আছে সেখান থেকে তারা ঘাস সংগ্রহ করে খাবে। এখানে স্বাভাবিকভাবে ইট-পাথরের শহর বলা হয়। তো এখানে ওরা কি খাবার পাবে? বিশেষ করে তখন তারা কি করে এই ডাস্টবিনের এই খাবারগুলো টুকায়, টুকায় ওরা মানে দেখে যে কোথায় এই খাবারগুলো আছে, তখন তারা এই খাবারগুলো খায়। তবে এই খাবারগুলো খাওয়ার পরে এখন যেহেতু এরা প্রতিদিনই খায়, আমার মনে হয় সমস্যা হয় না বিধায় প্রতিদিন এরকম খায় বা ছেড়ে দেওয়া হয়। তবে আমার মনে হয় যে কখনো সমস্যা হতেই পারে। আর সমস্যা হলে হয়তো পচা খাবারগুলা ওরা খায় যেটা পছন্দ আরকি। যেটা খাওয়া যায় না, উপযোগী না সেটা হয়তো খায় না। কিন্তু তারপরেও কোনোটাই তো ভালো জিনিস তো আর কেউ ফেলে দেয় না। ধরেন বাসাবাড়ির এইসব জিনিসপত্রগুলো রান্নাবান্নার পরে বিভিন্ন ময়লা আবর্জনা সেগুলো আ আ উম যারা ময়লা সংগ্রহ করে তারা কিন্তু নিয়ে আসে। নিয়ে এসে এগুলো রাখে এবং রাখার মাঝখানে মানে এখান থেকে সরানোর মাঝখানে যে সময়টা, সেই সময়টাতেই কিন্তু ওরা মানে দেখে, দেখে খুঁজে বের করে। তবে এই খাবারগুলো গরুর শরীরের জন্য ক্ষতিকর আমার কাছে মনে হয় হতে পারে। বিশেষজ্ঞ যারা আছেন তারা কি জানেন আমি জানি না। আরেকটা কথা হচ্ছে যেটা আমার সবচেয়ে বড় হয় যে যেহেতু গাভী গরু ছেড়ে দেওয়া থাকে, ষাঁড় গরু তো আর ছেড়ে দেওয়া থাকে না। কারণ বললামই তো যে ষাঁড়রা একটু হিংসাত্মক হয়। তো এই গাভী গরুগুলো কিন্তু দুধ দেয়। বিশেষ করে দেখা যাচ্ছে কিছু, কিছু গরু বাচ্চাও থাকে, দুধ দেয় এবং এই দুধটা আ মানে পচা খাদ্য খাওয়ার ফলে যে দুধটা হয়, সেই দুধের উপরে আসলে কোনো ইফেক্ট পড়ে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। পড়লেও পড়তে পারে। তবে আমরা জানি যে বর্তমানে গরুর খাবারের দাম কিন্তু অনেক বেশি। যারা হয়তো ছেড়ে দেন, তারা হয়তো একটু পান যে খাবারটা বাইরে থেকে যে খাবারটাই খাচ্ছে, তাহলে তাদের সেই খাদ্যটা কিন্তু কিনতে হচ্ছে না। কিন্তু এই খাদ্য
না কেনার কারণে একটা লাভবান হচ্ছেন তারা, কিন্তু খাবারগুলো হজম শক্তি আসলে হজম কতদিন করতে পারবে, বা যদি একটা সমস্যা হয়ে যায়, খাবারের মধ্যে বিভিন্ন ধরনের খাবার থাকতে পারে। বাসাবাড়ি থেকে নানান ধরনের ওষুধপত্র এটা ওটাও থাকে, যেখানে ভেঙে চুরে কাঁচ থাকে, সব জিনিসই তো থাকে যেগুলো ফেলে দেওয়া হয়। তো সেগুলো এভাবে ফেলে দেয় ডাস্টবিনে, ফেলে যায় যারা ময়লা নিয়ে আসে, এবং এই গরুগুলো সেখান থেকে এই খাবারগুলো সংগ্রহ করে। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এই বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে বিধায় আমার ছোট্ট একটা ভিডিও করলাম। আপনারা আসলে আমাকে মতামত দিয়ে জানাবেন যে আসলে এগুলো ঠিক নাকি ঠিক না। তবে আমার কাছে মনে হয় এগুলো ঠিক না। তবে যারা ছেড়ে দেন তারা তো বুঝতে পারেন। অবশ্যই বিষয়গুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।